নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টি অনেকের মনের প্রশ্ন। আমি কাউকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে গুরুত্ব দেয় না। অনেক দিন ধরে তার পিছনে ঘুরছি, তবুও সম্পর্ক হচ্ছে না। তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে এই পরিস্থিতিকে কিভাবে দেখা হয়, আজ সেই নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, কারো স্বাধীন ইচ্ছাকে জোর করে বদলে দেওয়ার বা কাউকে নিজের প্রেমে বাধ্য করার কোনো নিশ্চিত উপায় নেই। তন্ত্র ও জ্যোতিষে যে মন্ত্র বা সাধনার কথা বলা হয়, সেগুলো মূলত নিজের মন, আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হয়। এবার আমরা জানব কেন প্রেমে বারবার ব্যর্থতা আসে। জ্যোতিষ মতে কয়েকটা কারণ হতে পারে। শুক্র গ্রহ দুর্বল হতে পারে, সপ্তম ভাব বা পঞ্চম ভাব দোষ যুক্ত হতে পারে, রাহু বা কেতুর অশুভ প্রভাব হতে পারে, মঙ্গল দোষ হতে পারে, সময় দশা অনুকূলে না থাকা। তবে এর পাশাপাশি বাস্তব কারণও থাকতে পারে। আপনি হয়তো অতিরিক্ত চাপ দিচ্ছেন, নিজেকে উন্নত করছেন না, অন্য ব্যক্তি আগ্রহ নন। সুতরাং শুধুমাত্র গ্রহ নয়, নিজের আচরণও গুরুত্বপূর্ণ। এবং তন্ত্র মতে আপনি কি করবেন? তন্ত্রে বিশ্বাস করা হয় ইতিবাচক শক্তি আকর্ষণের জন্য মনকে শান্ত রাখা জরুরি। প্রতিদিন সকালে স্নান করার পরে পরিষ্কার পোশাক পরতে হবে, একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, মন শান্ত রেখে নিজের ইষ্ট দেবতার ধ্যান করবেন। এরপর 108 বার এই মন্ত্রটা জপ করতে পারেন। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রকে অনেকেই আকর্ষণ, সৌহার্দ্য ও সম্পর্কের ইতিবাচকতার প্রতীক হিসেবে জপ করবেন। শুক্র গ্রহ শক্তিশালী করার উপায় কি রয়েছে? শুক্রবার সাদা পোশাক পরতে হবে, সাদা মিষ্টি বা দুধ দান করতে হবে, মা লক্ষ্মীর পুজো করতে হবে। শুক্রের জন্য প্রচলিত একটি মন্ত্র রয়েছে, ওং শুক্রায় নমঃ। প্রতিদিন 108 বার জপ করলে মনঃসংযোগ ও ইতিবাচক ভাবনা বাড়ে, এমন বিশ্বাস প্রচলিত আছে। রাধাকৃষ্ণের আরাধনা। প্রেমের ক্ষেত্রে রাধাকৃষ্ণের পূজা বহু মানুষ করেন। প্রতিদিন সন্ধ্যায় একটি ফুল অর্পণ করুন, এরপর বলুন, রাধে কৃষ্ণ, আমার জীবনে শুভ ও সম্মানজনক সম্পর্কের পথ খুলে দিন। এরপর 108 বার এই মন্ত্রটা জপ করবেন, ওং ক্লিং রাধা কৃষ্ণা ভ্যাং নমঃ। এবারে বলি কি করবেন না। কখনো কাউকে জোর করবেন না, কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না, বশীকরণ বা ক্ষতিকর তান্ত্রিক ক্রিয়ার নামে প্রতারণার ফাঁদে পা দেবেন না। সত্যিকারের সম্পর্ক পারস্পরিক সম্মান, বিশ্বাস ও সম্মতির ওপর গড়ে ওঠে। বাস্তব জীবনে যা করলে উপকার পাবেন, নিজের ব্যক্তিত্ব উন্নত করুন, ভদ্রভাবে কথা বলুন, পরিচ্ছন্ন থাকুন, আত্মবিশ্বাস বাড়ান, ক্যারিয়ার ও নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন। অনেক সময় মানুষ নিজের উন্নতি করলে সম্পর্কের সুযোগও বাড়ে। একটি সহজ দৈনিক সাধনা করবেন। সকালে স্নান করুন, একটি প্রদীপ জ্বালান, রাধাকৃষ্ণের ছবি সামনে রাখবেন, 11 মিনিট ধ্যান করুন, 108 বার ওং ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। শেষে সকলের মঙ্গল কামনা করুন। তন্ত্রমতে ইতিবাচক মানসিকতা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলার জন্য এই ধরনের নিয়মিত সাধনা সহায়ক বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, মনে রাখবেন, প্রেম কখনো জোর করে পাওয়া যায় না। সত্যিকারের ভালোবাসা আসে পারস্পরিক সম্মান, বিশ্বাস, সময় এবং আন্তরিকতার মাধ্যমে। তন্ত্র ও জ্যোতিষের আচার যদি পালন করেন, সেগুলোকে নিজের মানসিক শক্তি, ধৈর্য ও ইতিবাচকতা বৃদ্ধির একটি আধ্যাত্মিক অনুশীলন হিসেবে দেখুন, কারো ইচ্ছা পরিবর্তনের উপায় হিসেবে নয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও আধ্যাত্মিক ও জ্যোতিষ বিষয়ক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।